ভারতের এক বড়লোকের মেয়ে যখন তার আধুনিক কিচেনে বসে বাংলাদেশের এক সাধারণ মেয়ের দেশি গরুর গোশত রান্নার পদ্ধতি দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করে হাসল, শুধু হাসল না, সরাসরি বলল, আহ, এই সেকেলে হাঁড়ি পাতিলার বাজারের গুঁড়ো মশলা দিয়ে আর যাই হোক, আধুনিক রান্না হয় না। তোমাদের দেশি গরুর গোশতের গন্ধই তো একরকম, এর মধ্যে আবার কি নতুনত্ব আনবে? তখন বাংলাদেশের মেয়েটির বুকটা অপমানে ব্যথায় ভরে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এর জবাব সে দেবেই। বাড়িতে ফিরে এসে সে তার পুরনো রান্নার হাঁড়ি আর বাটি নিয়ে বসল। প্রথমে সব পুরনো মশলার ডিব্বা ফেলে দিল। তারপর দিন রাত এক করে সেরা মশলা সংগ্রহ করল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিরল উপাদান খুঁজে বের করল, যা তার দাদির পুরনো রান্নার বইয়ে উল্লেখ ছিল। নতুন করে নিজের হাতে সেসব গুঁড়ো করল। শুধু তাই নয়, ভালোবাসার টানে নিজের গোশতের রেসিপিটাকে এক নতুন মোড়কে উপস্থাপন করল। তার রান্না যেন নতুন প্রাণ পেল। তাতে মিশে গেল বাংলাদেশের ঐতিহ্য আর আত্মমর্যাদা। এরপর সে সরাসরি ভারতের মেয়েটিকে একটা রান্নার চ্যালেঞ্জ ছুড়ে দিল। নির্ধারিত দিনে বিশাল জনসমাগমের মধ্যে রেস শুরু হলো। ভারতের মেয়েটি পরেছিল তাদের পতাকার রঙের শাড়ি, আর বাংলাদেশের মেয়েটি পরেছিল লাল আর সবুজের শাড়ি, ঠিক যেন বাংলাদেশের পতাকার মতো। বিখ্যাত রন্ধনশিল্পী এবং খাদ্য সমালোচকদের নিয়ে গঠিত বিচারক প্যানেল তাদের সামনে বসল। দুই মেয়ে যেন নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে, কেউ কাউকে এক ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। বাতাসে তখন শুধু সুঘ্রাণ নয়, প্রতিযোগিতার তীব্রতাও ভেসে বেড়াচ্ছিল। সুঘ্রাণ আর স্বাদের এক অসাধারণ প্রদর্শনী চলতে লাগলো। একবার ভারতের রান্না এগিয়ে যায় তো পরের মুহূর্তেই লাল সবুজের আবহে তৈরি বাংলাদেশের গোশত তাকে পেছনে ফেলে দেয়। শেষ মুহূর্তে রেস এতটাই হাড্ডাহাড্ডি হলো যে দুজনেই একসঙ্গে তাদের রান্নার কাজ শেষ করে বিচারকদের সামনে দিল। ভারতের দর্শকরা উল্লসিত হয়ে ভারত জিতেছে বলে রব তুলল। একই সাথে বাংলাদেশের সমর্থকরাও গর্জন করে উঠল, না, জিতেছে বাংলাদেশ। নীরবতা নেমে এলো যেন এক মুহূর্তের জন্য। সময় থমকে গেল। বিচারকরা নিজেদের মধ্যে আলোচনা করলেন। তাদের চোখেও তখন বিস্ময়ের রেশ। অবশেষে বিচারকদের প্রধান সামনে এসে দাঁড়ালেন। এক ঝলক সবার দিকে তাকিয়ে তিনি শান্ত স্বরে বললেন, স্বাদ, ঐতিহ্য এবং আত্মমর্যাদার এক অসাধারণ মিশেল ছিল বাংলাদেশের গোশত। প্রতিটি দানা যেন এক নতুন গল্প বলছে। বিজয়িনী বাংলাদেশ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।